তো আজকে আমরা হচ্ছে এসওপি এবং পিওএস পড়ব, মানে পিওএস। তো এসওপি মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট, জানার কথা আপনাদের। এসওপি হচ্ছে সাম অফ প্রোডাক্ট, এবং অন দ্য আদার হ্যান্ড পিওএস হচ্ছে পিওএস, এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। এখন এই প্রোডাক্ট অফ সাম যেটা সহজে লিখে ফেলি, তো এই এসওপি মানে সাম অফ প্রোডাক্ট এবং পিওএস অর্থাৎ প্রোডাক্ট অফ সাম। তো এই এসওপিকে আমরা মেইনলি হচ্ছে মিন টার্ম বলে থাকি। কি বলে থাকি? মিন টার্ম। এবং মিন টার্মে যতগুলো ম্যাথ থাকে এগুলাকে হচ্ছে আমরা এসওপির আন্ডারে ফালাই আর কি। আর পিওএসটা হচ্ছে মেইনলি ম্যাক্স টার্মের মধ্যে পড়ে। তো এদের মধ্যে কিছু অন্তর আছে, মানে পার্থক্য আছে। এই পার্থক্যের মধ্যে পড়ে যেমন আমরা মিন টার্মের বেলায় এ সমান সমান হয় 1, এ বার সমান সমান হয় 0, এবং এটার আউটপুট বের হবে হচ্ছে 1। ঠিক আছে, তার মানে হচ্ছে যে কোনো সংখ্যা যদি বার ছাড়া হয় সেটাকে আমরা 1 ধরবো, যে কোনো সংখ্যা যদি বার সহ হয় সেটাকে আমরা 0 ধরবো, যে এবং ওইটার আউটপুট হবে 1 হবে মিন টার্মের বেলায়। ম্যাক্স টার্মের বেলায় আমাদের এ সমান সমান 0 আর এ বার সমান সমান 1, এবং হচ্ছে আউটপুট হবে কত? 0 হবে। ঠিক তার অপোজিটটা হয়েছে, দেখেন নর্মাল যখন বার ছাড়া কেউ থাকে তখন হচ্ছে সে মিন টার্মে 1 হয় আর ম্যাক্স টার্মে এটা 0 হয়। মিন টার্মে যখন বারওয়ালা কেউ থাকে তখন সে 0 হয়, ম্যাক্স টার্মে সেটা 1 হয়, এবং ইহতে যাওয়ার পর হচ্ছে এটা 1 হয় এবং এটা 0 হয়। এইভাবে করে চলতে থাকে। এখন এই যে সাম অফ প্রোডাক্ট এবং পিওএস, এগুলো আমাদের মেইনলি আমাদের নন স্ট্যান্ডার্ড টু স্ট্যান্ডার্ড বানানোর সময় আমরা কাজে লাগাই। এবং এগুলার প্রথমত হচ্ছে আমরা ট্রুথ টেবিলটা দেখে বলবো। ট্রুথ টেবিল ছাড়াও কিন্তু আমরা করতে পারি। এখন এটার জন্য আমাদেরকে কোয়েশ্চেনে দুইটা জিনিস দিয়ে দিতে পারে, হয় নাম্বার দিয়ে দেয়, না হলে হচ্ছে আমাদেরকে একটা এক্সপ্রেশন দিয়ে দেয়। এক্সপ্রেশন বলতে আমরা কি বোঝাই? যেমন আমি যদি একটু নিচের দিকে যাই, এক্সপ্রেশন বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে, যেমন ধরেন একটা এক্সপ্রেশন থাকলো এ বি প্রাইম অথবা বি বার আর কি, যেটাই বলি না কেন, এরপরে এ বি বার সি, ওই প্রাইম আর বার সেম কথাই। এরপরে হচ্ছে দুইবার সেম জিনিস বলে, ধরুন ধরুন এখানে হবে এ বি সি, পরে এ বার বি বার সি, আর প্লাস হচ্ছে গিয়া এ বি সি বার, ধরেন এরকম কিছু একটা থাকলো আর কি। তো এই জিনিসটা অনুসারে আমরা একটা ট্রুথ টেবিল বানাইতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কি, আমরা কোনটা ট্রুথ টেবিল বানাবো? এখন একটা জিনিস মাথায় রাখবেন, এইরকম একটা আমি এক্সপ্রেশন দিয়ে দিলাম, দেওয়ার পরে বলতেছি আপনি ট্রুথ টেবিল বানান। এখন আমরা চাইলে মিন টার্মের জন্য ট্রুথ টেবিল বানাইতে পারি, ম্যাক্স টার্মের জন্য ট্রুথ টেবিল বানাইতে পারি। মিন টার্মের জন্য ট্রুথ টেবিলে আমরা একটা জিনিস যদি, আচ্ছা এই জিনিসটাকে আমরা সিলেক্ট করে ফেলি, দাঁড়াও একটা মিনিট। মিন টার্মের ট্রুথ টেবিলে এই ওই সিলেক্ট হয় না কে? ওকে, মিন টার্মের ট্রুথ টেবিলে যদি হিসাব করি, কই গেল? হ্যাঁ, তো মিন টার্মের বেলায় যদি আমরা ট্রুথ টেবিল হিসাব করি যে কিভাবে এটা কাজ করে। ওকে, মিন টার্মের ট্রুথ টেবিল অনুসারে আমরা কি জানি যে এ সমান 1, এ বার সমান 0, এবং আউটপুট হবে 1। তার মানে হচ্ছে আমি এখানে যত জায়গায় আমি বার পাইতাছি ওদেরকে আমি 0 করে দেব নাকি। এখন আমাদের ইনপুট কয়টা? দেখো আমাদের ইনপুট হচ্ছে 3টা, এ বি সি। হ্যাঁ, 3টে ইনপুট এ বি সি। তো এই 3টে ইনপুট হইলে আমাদের কয়টা ঘর হবে আমরা কি জানি? 2 টু দি পাওয়ার n সংখ্যক ঘর, তার মানে কয়টা? 8টা ঘর হবে। প্রথমত হচ্ছে আমরা একটা স্ট্রেট লাইন আনি, এটা একটা, দেন এটা আরেকটা, দেন হচ্ছে এটা আরেকটা। ওকে, আর এখানে হচ্ছে আমরা আরেকটা টান দিব। ওকে, সো এখানে এ আছে, বি আছে এবং সি আছে, এবং সেই সাথে হচ্ছে এটাকে ধরো আমরা এফ সমান অথবা আউটপুট যেটাই বলি না কেন, ধরলাম আমরা এফই লিখে দিই। ঠিক আছে, এখন আমাদের যেহেতু কয়টা? 8টা ঘর হবে, 3টে ইনপুট আছে এ বি সি, এবং আউটপুট হচ্ছে এখানে। তো আমরা মেইনলি হচ্ছে কি বসাবো? প্রথমটাতে কি 4টা 0, 4টা 1, সরি কেন নিচের দিকে যাইতেছে না। ওকে, 4টা 0, 4টা 1, দেন এরপর হচ্ছে কি এখানে 2টা 0, 2টা 1, 2টা
লিটারেলি মানে এক দেশ থেকে শুরু করে আরেক দেশে যাইতেছে এগুলা, দুইটা 0 আবার দুইটা 1, এবং লাস্ট অফ অল এটা কি হইতেছে, সি এর বেলা কি হবে 0 1 0 1 0 1 0 1। ওকে, এখন আমরা কিছুক্ষণ আগে যে ইকুয়েশনটা দেখছি, এই ইকুয়েশনটাতে আমরা কি দেখলাম যে আমাদের কোনটা কোনটার সাথে এ বি বার সি, তার মানে আমার এই যে এ বি বার সি মানে এর মান যখন এই দেখো এ মানে কত 1, মানে নর্মাল যদি বার ছাড়া কেউ থাকে তাহলে সে 1, তাহলে এই 1 0 এই বার থাকলে কি 0 হয়, আর সি মানে সিও কি 1, তার মানে কি 1 1 0 1 যে আছে তার আউটপুট হবে কি, আউটপুট হবে 1। আমরা কি বলছি, আউটপুট হবে 1 মিন টার্মের বেলায়। তাহলে 1 0 1 এখানে কে আছে, এই যে 1 0 1 আছে এই বান্দাটা, তো ওরে আমরা কি দেব, ওর আউটপুট হবে আমার এখানে 1, ঠিক আছে। এরপরে আমার আসছে এবিসি মানে হচ্ছে গিয়া এর মান নর্মাল এটার উপরে বার নাই, বার ছাড়া যেগুলো এগুলোকে আমরা কি বলি 1, তো তিনোটা যখন 1 হবে তখন হচ্ছে গিয়ে এটার আউটপুট হবে 1, ঠিক আছে। এইটা আরেকটা। পরে হচ্ছে এখানে এ বার বি বার সি, তো এ বার বি বার মানে কত, এ মানে হচ্ছে 0 0 1 সি, হ্যাঁ তাহলে 0 0 1 কে আছে, এই বান্দাটা আছে 0 0 1, তো সে হচ্ছে গিয়া তারও আউটপুট 1 হবে, কারণ কি আমরা মিন টার্ম বাই করতে চাই, মিন টার্মে আউটপুট কি হয় 1। এবং লাস্ট যে আছে, লাস্ট হচ্ছে এ বি সি বার, তো এ বি সি বার কি, এ বি সি বার মানে হচ্ছে 1 1 0, তো এখানে 1 1 0 কে আছে, 1 1 0 এই বান্দাটা আছে, তো সে হচ্ছে 1। এখন এই এই কয়েকটা এদের আউটপুট 1 বাদে, মানে এরাই হচ্ছে তোমার মিন টার্মের এক্সপ্রেশনের মধ্যে, মানে ওই যে আমরা এফ অফ দিয়ে ব্র্যাকেটে আমরা একটা জিনিস লিখবো ওইখানে বসবে আর কি এই নাম্বারগুলো, বাকি যারা আছে সবাই হচ্ছে তোমার 0 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সবাই 0 হয়ে গেছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা কয়টা ঘর নিছি, 8টা ঘর নিছি। বেসিক্যালি আমাদের সব কিছু কাউন্ট শুরু হয় কোত্থেকে, 0 থেকে শুরু হয়, তাহলে 0 1 2 এরকম করে করে একেবারে লাস্ট ঘর কোনটা 7 পর্যন্ত। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে মিন টার্মের ইকুয়েশনের দিকে যাওয়া। মিন টার্মের ইকুয়েশন যেটা এফ ইকুয়ালস টু, হ্যাঁ আমরা তো একটু আগে তো এফ অফ এ বি সি দিয়ে হচ্ছে আমরা একটা ইকুয়েশন লিখলাম, এখন হচ্ছে গিয়ে এফ ইকুয়ালস টু দিয়ে আমরা সামেশন অফ এম দেব। সামেশন অফ এম দিয়ে হচ্ছে যে যে সংখ্যাতে যেগুলোতে আউটপুট 1 আসছে ওদেরকে আমরা বসাই দেব। এখানে কার কার আউটপুট 1 আসছে, এই যে 1 নাম্বার ঘরের আউটপুট 1 আসছে, 1 নাম্বার ঘরের আউটপুট 1 আসছে। পরে কত নাম্বার ঘরের আউটপুট 0 1 2 3 4 5, 5 নাম্বার ঘরের আউটপুট 1, 6 নাম্বার ঘরের আউটপুট 1, 7 নাম্বার ঘরে, তাইলে 5 6 7, এটা হচ্ছে কি আমার সামেশনের ম্যাথ, মানে এটা মিন টার্ম। তো মিন টার্মের এইগুলো হচ্ছে গিয়ে তোমার মিন টার্মের মধ্যে পড়ে। এখন এই জিনিসটা থেকে তো আবার তুমি এই এক্সপ্রেশনটাতেও আসতে পারবে নাকি, এই জিনিসটা থেকে এই এক্সপ্রেশনে কিভাবে আনবা, তুমি দেখতেছো মানে কি 1 নাম্বার ঘরে আমার আউটপুট 1 হবে, তুমি হচ্ছে নর্মালি প্রথমে এ বি সি এগুলো বসায় যাবা, বসায় হচ্ছে গিয়ে তুমি ওই যে এর মান কি 4টা 0 4টা 1, বির মান 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, আবার সির মান 0 1 0 1 এরকম করে বসবা। পরে হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে বসাবা এইটা অনুসারে 1 নাম্বার ঘর হবে মানে 0 1 0 1, এরপরে 2 3 এরকম করে কি 1 নাম্বার ঘর হবে আউটপুট হবে, এটা কি মিন টার্মের জন্য নয়, সামেশন অফ এম মানে হচ্ছে মিন টার্ম। তো এখানে 1 নাম্বার ঘর হবে আউটপুট 1 হবে, পরে 5 নাম্বার ঘরের আউটপুট হবে 1, 6 নাম্বার ঘরে আউটপুট হবে 1, 7 নাম্বার ঘরে আউটপুট হবে 1। তাইলে তুমি ইজিলি বুঝতে পারতেছো যে আমার কোন কোন ইয়ের জন্য কোন কোন মানে এই যে নাম্বারসের জন্য আমার 1 আসছে। তো আমরা এখান থেকে তো জানি যে এ বার আউটপুট, তো আমরা এখানে বলতে পারি না যে আমরা শুধুমাত্র এইটা দেখে আমরা বলতে পারতেছি যে আমরা এখন এখান থেকে হচ্ছে এই এক্সপ্রেশনটা বানাইতে পারবো। যদি একটু হেল্পের জন্য যদি করে দিই, আমরা ওইদিকে না তাকাই, আমরা হচ্ছে 1 5 6 7 এর জন্য দেখি। ধরলাম প্রথমে 1 এরটা আসলো, 1 আমরা কি দেখতেছি 1 এর বেলা হচ্ছে গিয়া 0 0 1, ঠিক না। তো 0 0 1 মানে কি, আমরা কি পড়ছিলাম 0 থাকা মানে কি বার হয়ে যাওয়া, তার মানে কি এ বার বি বার আর সি প্লাস 1 মানে কি সি না নি। তো এরপরে হচ্ছে 5 নম্বরে আসি, আমার এখানে আউটপুট 1, তাহলে এখানে কি আসবে এ বি বার সি, এরপরে হবে এ বি বার সি প্লাস হচ্ছে
এরপরে কি আছে, এরপরে হচ্ছে গা এ বার বি বার সি, এরপর হচ্ছে এ বার বি বার সি প্লাস হচ্ছে এরপরে কি উল্টা লিখছি নাকি কেটা, এই উল্টা লিখছি তো, এটা উল্টা লিখছি তো এখানে হবে সরি, এখানে আমরা কত নম্বর এক্সপ্রেশনে ছিলাম, এইখানে এরপরেরটাতে 1 থাকলে কি হয়, এ হয় নাকি, মানে নর্মাল বার ছাড়া হবে, তাইলে এ বি সি বার, দেন হচ্ছে 4 নাম্বারটা কি হবে, এ বি সি, 1 চারোটা আছে তো এ বি সি, আমরা একবার চেক করে ফেলবো যে আমাদের ওইটার সাথে এক্সপ্রেশনের সাথে মিলছে কিনা। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের এই যে এ বার বি বার সি, এই যে একটা পাইছি, এরপর হচ্ছে এ বি বার সি, এই যে এ বি বার সি, এই যে একটা, পরে হচ্ছে এ বি সি বার পাইছি, এই যে এ বি সি বার 4 নম্বরটা, এরপরে হচ্ছে এ বি সি পাইছে, এই যে এ বি সি পাইছে, এইটুকু। এভাবে হচ্ছে আমরা এসওপি করি, মানে মিন টার্ম বাইর করি। এখন তোমাকে যদি বলে যে ম্যাক্স টার্ম কোনগুলা, যেহেতু আমাদের এখানে 8টা ঘর আছে টোটাল, মানে 0 থেকে 7 পর্যন্ত, এই 0 থেকে 7-এ যাদের নাম্বার আমার দেওয়া আছে, এই নাম্বার বাদে যারা যারা আছে, এই নাম্বার বাদে কারা কারা আছে, এই যে এই নাম্বার বাদে আছে হচ্ছে গা এফ পাই এম, তো এই নাম্বার বাদে এই যে 0 1 2, এইখানে আউটপুট 1 বাদে কারা কারা 0 আছে, এরা হচ্ছে গিয়ে তোমার ম্যাক্স টার্মে পড়ে। তো তোমার এখানে কে কে আছে, 0 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এই চারটা হচ্ছে গিয়ে তোমার আউটপুট, মানে এরা হচ্ছে গিয়ে ম্যাক্স টার্ম। সো তুমি ডাইরেক্টলি বের করে বলতে পারবে এটা হচ্ছে ম্যাক্স টার্ম। তো এখন তোমাকে যদি আমি একটা এক্সপ্রেশন দিই, তো ম্যাক্স টার্মের বেলায় আমরা কিছুক্ষণ আগে ম্যাক্স টার্মের জন্য এই যে এখানে এই জিনিসটা বললাম তোমাকে বললাম যে এ ইকুয়ালস টু 0, এ বার সমান 1, আউটপুট সমান 0। তো তুমি হচ্ছে গিয়ে এটার একবার এক্সপ্রেশন একটা ক্রিয়েট করো, এটার এক্সপ্রেশন মানে হচ্ছে এই ইকুয়েশন থেকে হচ্ছে একটা এক্সপ্রেশন, মানে ইকুয়েশন কেটে বলে এই যে 0 2 3 4 দিয়ে তুমি একটা এক্সপ্রেশন বানাও, এক্সপ্রেশন মানে হচ্ছে গিয়ে এরকম জিনিসপাতি আর কি, এই ধরনের একটা জিনিস বানাবা, এটা বানানোর পর বলবা যে এটা কত আসে, ঠিক আছে, দ্যাটস ইউর ওয়ার্ক।